নর্মালি প্রথমে যে জিনিসটা অনেকদিন দেখা হয় না বা কথা হয় না, সো শুরুটা ওইভাবে যে একটু বসে আড্ডা দেওয়া আর কি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, টুকটাক কথা হয়েছে কী অবস্থায় উনি আছেন বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কী চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ারলি বলা মুশকিল, কারণ একটু সময়ের ব্যাপার, উনিও একটু সময় নিতে চেয়েছেন, একটু চিন্তাভাবনা, যেহেতু এখন ডিপিএলও চলতেছে, সো টুর্নামেন্টটা শেষ হোক, আমারও একটু চিন্তাভাবনা করার ব্যাপার আছে। বাট নর্মালি একটু ক্রিকেট নিয়ে কী অবস্থায় উনি আছেন, কী চিন্তা করছেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করে না। আমি তো বেসিক্যালি চাইবো যে উনি যদি ফিট থাকেন, তাহলে টি-20 যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয়, আমি না, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে, তারপরে বাকি প্রসেসগুলো। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা, সেই বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছি। ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই, সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। আমরা যদি লাস্ট 6-7টা সিরিজ যদি দেখি, এই টিমটা ম্যাক্সিমাম সিরিজ জিতেছে। সো যেটা বললাম যে টিমটা ভালো অবস্থায় আছে, অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম, এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি। তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো, যে ধরনের উইকেট, ওই ধরনের উইকেট করা যায় কিনা। বাট আমার মনে হয় না এটা খুব একটা সহজ হবে, বাট ভালো উইকেটই এক্সপেক্ট করছি। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এই সিরিজে প্লেয়ারগুলো যদি আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পারি, ওই কনফিডেন্টটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, প্রথমত আমরা টিম হিসেবে খেলছি, টি-20 টিমটা স্পেশালি যদি বলি, টিম হিসেবে ম্যাচ খেলছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই। আমরা যখনই টিম হিসেবে খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি। বাট ওভারঅল যদি বলি, হ্যাঁ, পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ করেছে, বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে। সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরা টিম হিসেবে আমরা যখন খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতি।